চার্জ শেষ। হ্যালো কাছের মানুষজন, একদা এক গ্রেট মনুষ্য বলেছিলেন তুফান হইতেছে। সেই তুফান এসে গেছে, তুফানের ঝলক এসে গেছে। তা নিয়েই আজকের এই ভিডিও। সো তুফানের পূর্বাভাস বাদ দিয়ে তুফানের ভিতরে ঢোকা যাক। 11 ডিসেম্বর 2023 হয় তুফানের অ্যানাউন্সমেন্ট একটি মোশন পোস্টারের মাধ্যমে। পোস্টার ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো হয়েছে। এই মোশন পোস্টারে সুপারস্টার ট্যাগ দেয়া হয় শাকিব খানকে, পাশাপাশি মোটা দাগে জানানো হয় ঈদুল আজহা 2024 আসছে তুফান। কিন্তু এই অ্যানাউন্সমেন্টের পর তুফানের যেন খোঁজ নেই। হয়তো রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলে নাই, টার্গেট ঠিক রেখে 108 দিন পর আসে তুফানের প্রথম বাতাস, ফার্স্ট লুক। এই লুক দেখে সবার রিয়াকশন প্রায় একই ছিল, বিস্ময়ের, অবাকের। কেন অবাক হবি? অবাক হবার কারণ আছে। শাকিব খানকে নেভার সিন বিফোর লুকে দেখা গেছে। লম্বা চুল, ধূম্রপানের ঢং, এদিকে বসে থাকার ভং যেন মডার্ন জমিদার। জমিদারি কোন আমলে চলে গেছে, অহনো ভাব ধরে বসে আছে। যাই হোক, ইমেজ থেকে ভিডিওতে আসি। তুফান যে সব উড়িয়ে নিয়ে যাবে তারই ঝলক পাওয়া গেল টিজে। কিসে? টিজ জিনিসটা কি? টিজারই একটু ভিন্ন রূপে। জওয়ানে যেমন ছিল প্রিভিউ, পুষ্পায় ট্রেলার টিজ, তুফানে খালি টিজ। এবার 1 মিনিট 28 সেকেন্ডের তুফানি টিজে নজর দেই। প্রথম এই শটটাই কপি কপি কপি। নকল নকল নকল, পরে আলোচনায় আসবে। টিজের প্রথম এই শটটাই সিনেমার গ্র্যান্ডনেস, আবহ, মেকিং স্টাইলের ইঙ্গিত দিয়েছে। পরবর্তীতে পুরো টিজ জুড়ে সেটার ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। ফার্স্ট লুকে শাকিব খানকে টিজের ভিজুয়ালে আরো বেশি দুর্দান্ত লেগেছে, তাকে প্রেজেন্টও করা হয়েছে সেইভাবে। এই জোনটাতে টিজের সবচেয়ে বেশি শট ছিল। এখানে পাওয়ার ইমব্যালেন্সটা দেখেন। টেবিলের উপর দাঁড়িয়ে তুফান, নিচে তার সাঙ্গপাঙ্গরা, কে বিশাল পাওয়ার হোল্ড করতেছে এটা একদম পরিষ্কার। তার উপর লো অ্যাঙ্গেল ক্যামেরা শট তুফানকে বড় বানিয়েছে, আরো পাওয়ারফুল বানিয়েছে। সাথে AK-47 এর পাওয়ার তো আছেই। টিজে শাকিব খানের বেশিরভাগ ফ্রেমেই লো অ্যাঙ্গেল থেকে ধরে তার স্টার পাওয়ারকে আরো বড়ভাবে উপস্থাপন করেছে, আর লিখেছে মেগাস্টার শাকিব খান। বুঝলাম না, মোশন পোস্টারে সুপারস্টার ট্যাগ দিলেন, টিজেতে আবার বলতেছেন মেগাস্টার। কনফিউশন তৈরি হবে তো, সুপারস্টার না মেগাস্টার? সুপারস্টার। মেগাস্টার সুপারস্টার। মেগাস্টার সুপারস্টার। মেগাস্টার। ফ্যানের মাঝে মারামারি লেগে যেতে পারে, তাই যে কোনো একটা স্টারে আটকে থাকা উচিত। পলকে ট্যাগ বদল আর পলকে সম্পর্ক বদল গ্যাঞ্জাম লাগায়। সুপারস্টার হয়ে গেল মেগাস্টার। তুফানে শাকিব খান একজন গ্যাংস্টার। সময়কাল সম্ভবত 80-র দশক থেকে 90-এর দশক। তার গেটআপে সেই ভাইবটা দেখা গেছে। পাশাপাশি হাতে একটা রিং দেখলাম, যেটা ডিজাইনের টাইগার ফেস। KGF 2-তে আধিরার কথা মনে আছে? হ্যাঁ, আধিরার হাতে এমন একটা রিং দেখেছিলাম যেটা ডিজাইনে ছিল লায়ন ফেস, আর তুফানে বাঘের মুখ। তুফানের মিজনসেন অর্থাৎ ফ্রেমের মধ্যে যে ডিজাইন, যে আয়োজন, কালার, স্মোক, ডার্কনেস, ক্যারেক্টার এক্সপ্রেশন অন্য লেভেলের। যে লেভেল থেকে অনেক দূরে ছিল আমাদের কমার্শিয়াল সিনেমা। তুফান টিজের কয়েকটা ফ্রেম থেকে যা বুঝলাম, কমপ্লিমেন্টারি কালার থিওরি অনুসরণ করা হয়েছে। অরেঞ্জ আর টিল, ক্যারেক্টারকে অরেঞ্জে আলোকিত করে ব্যাকগ্রাউন্ডে গ্রিনিশ টিল, যার ফলে মারাত্মক কালার কন্ট্রাস্ট হয়েছে। অন্যদিকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্যারেক্টারের সেপারেশন খুবই স্পষ্ট। আর্ট, কস্টিউম, সিনেমাটোগ্রাফির যোগসূত্র বিষয়টিকে পারফেক্টলি ঘটিয়েছে। এই দৃশ্যে সাঙ্গপাঙ্গরা, ব্যাকগ্রাউন্ড, স্মোক প্রায় একই কালার, গ্রিনিশ। শুধুমাত্র নায়ক আলাদা, ডার্ক রেড। পুরো টিজে সেটা মেনটেন করা হয়েছে। কালার প্যালেট একই রেখে দৃশ্য অনুযায়ী ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন এসেছে। কেন? এসব দৃশ্যের উত্তর হয়তো সিনেমা দেখার পর পাওয়া যাবে। ওকে তুফানের টিজ সাকিবময়, পাশাপাশি মিমি আপু, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়াতের ঝলক পাওয়া গেছে। তুফানের ভয়েস ওভারের মাধ্যমে স্ট্রং বার্তাও দেওয়া হয়েছে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। অভিনয়ের সাথে শাকিব খানের ভয়েসেও একটু পরিবর্তন পাওয়া গেছে। টিজের অন্যতম হাইলাইট ছিল টাইটেল ট্র্যাক। টিজকে আপলিফট করেছে। এই গানে সিনেমা হলে তুফান বয়ে যাবে, এটা শিওর। টিজের বাটন পাক্কা 1 মিনিটে আমরা চঞ্চল চৌধুরীর চেহারা দেখি। তুফান, খুব ভয় পাইছি রে। এতক্ষণ তুফান অস্ত্রবাজি করে, ডায়লগবাজি করে, সোয়াগ দেখিয়ে যে ভয় ক্রিয়েট করেছে, সেটা এক সংলাপেই নাই করে দিয়েছে এই চরিত্রটি। খুব ভয় পাইছি রে। বাটনে চঞ্চল চৌধুরীকে ব্যবহার করা নতুন কিছু নয়, হাওয়ার বাটনেও তেমনটা দেখেছি।
ভয় পাচ্ছিস? এখানে কমন কি উনি হাসছেন আর ভয় নিয়ে সংলাপ দিচ্ছেন। ভয় পাচ্ছিস? খুব ভয় পাইছি রে। এমন সংলাপ যুগলবন্দি আরো আছে। আয়নাবাজি ট্রেলারে বুঝো না এই ব্যাপারটা? দেবীর ঝলকে ব্যাপারটা বোঝা দরকার। এই জিনিসটাও বোঝা দরকার। সব টিজার ট্রেলারে ওনার হাসিটাও ওভার ইউজড হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও তুফানে বিষয়টা জমে উঠেছে। কারণটা কি? এক, ওনার সংলাপ ডেলিভারি দক্ষতা। দুই, জিনিসটার প্রেজেন্টেশন। ঠান্ডা মাথার শয়তান। তুফান। এই চিৎকারে ব্লাস্ট হয়ে গেছে। এখন আসি, ডায়লগটায় কি এমন ছিল যেটা এতটা ইফেক্ট ফেলেছে? কি? সত্যি বলতে তেমন কিছুই ছিল না, একদম সাধারণ একটা লাইন, খুব ভয় পাইছি রে। কিন্তু এটা ডেলিভারি জিনিসটাকে পপুলার করেছে। সাধারণত এমন সহজ ডায়লগগুলোই বেশি পপুলার হয়, বেশি আইকনিক হয়। যেমন ধরেন শোলেতে গাব্বার হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, कितने आदमी थे? মানে কতজন ছিল? कितने आदमी थे? খুবই নর্মাল একটা বাক্য, কমন একটা প্রশ্ন, কিন্তু ভারতের সিনেমা ইতিহাসে এটা অন্যতম জনপ্রিয় ডায়লগ। সেট আপ, প্রেজেন্টেশন আর ডেলিভারি সহজ সংলাপকেই আইকনিক করে তোলে। এবারের প্রসঙ্গ কপি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আরএনএআর স্পেস একটি ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান, যার সাথে আছে আমি ও আমার কিছু কাছের মানুষ। আমিও আছি। ইয়েস, ইন্টেরিয়র রিলেটেড সব সলিউশন, কাস্টমাইজড ডেকোরেশন, ডিজাইন টু ইনস্টলেশন, স্টার্ট টু ফিনিশ, সব সার্ভিস পাবেন। সব। কিন্তু আমার কাছ তো অল্প। নো প্রবলেম, সবার সাথেই থাকবে আরএনএআর স্পেস। আপনারাও আমাদের সাথে থাকুন, আপনার স্পেসকে প্রাণ সঞ্চার করুন। কানেক্ট হওয়ার লিংক ডিসক্রিপশনে। ওকে, কই যেন ছিলাম? কপি। নকল। কি নকল? কিসের নকল? তুফান টিজের লুক অ্যান্ড ফিল দেখে কেউ বলতেছে কেজিএফ এর কপি। কেউ আবার বলতেছে অ্যানিমেলের নকল। ভাই সকল, তুফানের লুক অ্যানিমেলের রানভিজায়ের মতো, ঠিক আছে। তুফানের ওয়ার্ল্ড কেজিএফ ওয়ার্ল্ডের ফিল দিচ্ছে, ঠিক আছে। কিন্তু তাই বলে তুফানকে বাতিলের খাতায় ফেলেন না। সিনেমা নকল কিনা তা মুক্তির পরে জানা যাবে। আপাতত টিজ দেখে যদি 100 কোটি টাকার সিনেমার লুক অ্যান্ড ফিলের ভাইব আসে, তাহলে আমি বলবো তুফান অলরেডি সফল। হোয়াট? ইয়েস, তুফানের বাজেট এগুলোর 10 ভাগের 1 ভাগও না। এরপরও সেগুলোর সাথে তুলনা করা হচ্ছে। আমাদের কমার্শিয়াল সিনেমা যে এই পর্যায়ে আসতে পেরেছে, এতেই আমি খুশি। প্রায় 8 বছর ধরে বাংলা সিনেমা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। এই ইন্ডাস্ট্রি কি সিনেমা বানাতো, কেমন নকল করতো, তা নিয়ে বহুত আলোচনা করেছি। উদাহরণ দাও। আচ্ছা, ক্রিস নোলানের মেমেন্টো থেকে অনুপ্রাণিত হয়ে গাজিনি বানানো হয়। আমরা সেই গাজিনির ফটোকপি করে ফেলি। সিনেমার নাম ধোকা। এই ফটোকপি এত সস্তা, কি বলবো। আরে বলো। গাজিনিতে নায়কের শর্ট টার্ম মেমোরি লস, তাই অনেক গুরুত্বপূর্ণ ইনফো শরীরে ট্যাটু করে লিখে রাখে। এদিকে আমাদের ধোকাতে নায়ক মার্কার দিয়ে লিখে। ক্লায়েন্ট এক্সপেকটেশন, ক্লায়েন্ট বাজেট। আমাদের বেশিরভাগ নকল সিনেমা এমন কোনো মতে বানানো, তাই তুফানের এই শাকিব খানকে দেখে অবাক হওয়া স্বাভাবিক। কেননা আগে হুবহু নকল করেও, ফ্রেম টু ফ্রেম কপি করেও আমরা কখনো অরিজিনালের ধারের কাছেও আসতে পারতাম না। সত্যি কথা বলতে কি, নকলও করতে পারতাম না। আফসোস। আর আমরা কি বাদ দেইনি বলেন? 3 ইডিয়টস এর পর্যন্ত নকল করেছি। বলেন কি? হ্যাঁ, এই ঐতিহাসিক সিনেমার প্লটকে এনে ত্রিমুখী ভালোবাসার গল্প বানিয়ে দিয়েছি। এখানে নায়ক মেডিকেল কলেজে পড়ে, কিন্তু র্যাঞ্চোর মতো উত্তর দেয়। বলো দেখি সায়েন্স কি? ফ্যান। এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। টেলিফোন। মোবাইলে যে কথা বলি, এটাই সায়েন্স। डेफिनेशन क्या है? ডেফিনেশন। ডেফিনেশন স্যার, आसान भाषा में। সোজা কথায় বিশেষ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এমন উদ্ভট কন্টেন্ট বানানো হতো। সেই ইন্ডাস্ট্রির সিনেমা যখন হঠাৎ করে এমন রূপে আসে, তখন না নেতিবাচক প্রশ্ন মাথায় আসে না। একদা মালেক আফসারি বলেছিলেন, আগে ছবি বানানো শিখতে হবে। সেটাই। আপনি কেজিএফ কিংবা অ্যানিমেল দেখে যদি সেই লুক অ্যান্ড ফিলে সিনেমা বানাতে পারেন, সেটাও কম কি। আগে তো তা অ্যাচিভ করা যায়নি। তুফানের পরিচালক রায়হান রাফি, উনি শুরু থেকেই বলে আসছেন, আমরা বানাতে চাই কেজিএফ, কেজিএফ বানাতে চাই আসলে। ওনার রেফারেন্স কেজিএফ, আমাদের রেফারেন্স হলো কেজিএফ। সত্যি বলতে এসব শুনে শুরুতে হাসি আসতো, কিন্তু টিজ দেখে অবাকই হয়েছি। অবাক হওয়ারই কথা। সিনেমা নকলে আর লুক অ্যান্ড ফিল নকলে আকাশ পাতাল পার্থক্য আছে। তা ঠিক। নতুন কিছু বের হলে আমরা কাছাকাছি সময়ের রেফারেন্সের সাথে মেলানো ট্রাই করি। এটা দোষের কিছু না। যেমন ধরেন আমার চুল বহুদিন থেকেই বড়, কিন্তু তুফানের টিজের পর এখন যেখানেই যাচ্ছি, যার সাথেই দেখা হচ্ছে, সে বলতেছে তুফানের স্টাইল নাকি? তোমার চুল তো তুফানের হুবহু নকল। কেমনে বুঝাই? বাদ দাও। তুফানের এক প্রডিউসারের উক্তিতে, তুফান একদম মৌলিক গল্পের একটা সিনেমা। এটা কতটুকু সত্য সেটা আমরা থিয়েটারে আবিষ্কার করব। আপাতত টিজ দেখে এটা বলতে পারি, তুফান টু ফান। তুফান। Too much fun.
সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আর আরএনএআর স্পেসের সাথে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।